লিওনেল মেসির জন্মদিন সত্যিই কি আনন্দের নাকি খানিকটা কষ্টের? এলিমটেনের এক একটা জন্মদিন তার ভক্তদের কেবল আক্ষেপটাই বাড়ায়। অবশ্য এর পেছনে আছে যথেষ্ট কারণ। পাগলাটে সেই ভক্তদের হৃদয়ে জমে থাকা না বলা কথাগুলোই তুলে ধরেছেন সহকর্মী মাহফুজ আহমেদ। লিওনেল মেসি, আপনার জন্মদিন বিশ্বের অন্যতম বৃহৎ উৎসবের উপলক্ষ হতে পারে, তবে আপনার জন্মদিনে আমি খুশি হতে পারি না, হাসতে পারি না। বুকের মধ্যে একটা হাহাকার শূন্যতা কাজ করে। বারবার শুধু মনে হয় আরও একটা বছর চলে গেল। সময়ের কাঁটা যেন জানাতে চায়, বুড়িয়ে যাচ্ছেন মেসি, ফুরিয়ে যাচ্ছে বেলা। চোখ মেলে আর বেশি দিন দেখা হবে না ফুটবল মাঠে বাপায়ের ওই জাদুর খেলা। তবুও মনের কোণে কোথায় যেন একটু মোচড়ে ওঠে। আক্ষেপের গলায় উঠে আসে একটাই স্বর, ইস, সময়টা কি বেঁধে রাখা যায় না? মেসির জন্মদিন মানেই তো লাখো কোটি মানুষের কত শত পাগলামি, আয়োজন, হাসি খুশির উপলক্ষ। কত সুন্দর করেই না অনেকে তাদের ভালোবাসার কথা লিখে, কিংবদন্তিদেরও কিংবদন্তি মেসির জন্য। তবু একটা দল থাকে যারা নিজেদের ভালোবাসার কথাটা মুখ ফুটে আর বলে উঠতে পারে না, গুছিয়ে নিজের ভালোবাসার কথাটা জানাতে পারে না। এমনিতে মুখে কতই না খই ফোটে, কিন্তু মেসিকে নিয়ে বলতে গেলেই যেন কোথায় হারিয়ে যায়। হারায় না শুধু ভালোবাসা, এক অপার্থিব নিঃস্বার্থ ভালোবাসা, আর নিছকই কিছু পাগলামির গল্প। না বলা সেই প্রেমিকের অব্যক্ত চিঠিতেই জমা পড়ে থাকে কত শত সহস্র বছরের ভালোবাসার গল্প। মেসির জন্মদিনে তাদের মনে থাকে একরাশ কষ্ট, অদেখা, অজানা, অপরিসীম ভালোবাসা, হারানোর ভয়। গত দশকের শুরু থেকেই পুরো বিশ্বকে নিজের বাপায়ের জাদুতে নাচিয়েছেন মেসি। টানা 4টা ব্যালন ডি'অর, 6 বছরে 3টে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, এক সিজনে 91 গোল, ফলস 9 আর রাইট উইংয়ে দাপট। সব মিলিয়ে উঠতে থাকা মেসির ভক্ত না হয়ে পারা যায় কি? তবে এত পরিসংখ্যান রেকর্ড ছাড়াও মেসি হয়তো মেসিই থাকতেন। কেননা ওই একই সময়ে মেসি যে দেখেছেন ব্যর্থতার চূড়ান্ত শিকড়। টানা 3টা ইন্টারন্যাশনাল ফাইনাল হারের পর যখন তিনি অভিমানে বিদায় জানালেন ফুটবলকে, তখন তিনি হয়ে গেলেন ন্যাশনাল ফেইলার, ক্লাব লিজেন্ড, সিস্টেম প্লেয়ার। দুঃসময়ে নাকি ভালোবাসা জানালা দিয়ে পালায়। কই, সফল মেসির থেকে তো অভাগা মেসির পাশেই ছিল কোটি কোটি ভক্তের ভালোবাসা আর প্রার্থনার জয়গান। মেসিও আসলে দু হাত না, দু পা দিয়েই দিয়েছেন সেই ভালোবাসার প্রতিদান। নিজের কষ্ট লুকিয়ে হাসির ফোয়ারা এনে দিয়েছেন কোটি মুখে। হাজারো সমালোচনা, ট্রলকে যিনি খুব অনায়াসেই ড্রিবল করে এগিয়ে গেছেন। কষ্টগুলো যেন রিয়াল মাদ্রিদের রামোস, পেপের মতো বারবার সামনে এসে দাঁড়িয়েছে, আঘাত করেছে, ব্যথা দিয়েছে, তবে থামিয়ে রাখতে পারেনি। দুপায়ের জাদুতে একিয়ে বেঁকিয়ে ক্যাসিয়াসকে টপকে বলটা ঠিকই জালে জড়িয়ে দিয়েছেন মেসি। লিওনেল মেসির সবথেকে পার সমালোচকও হয়তো একবার বলে উঠেছেন, প্লেয়ার বটে একটা, শুধুমাত্র মেসির সমালোচনা করার জন্য খেলা দেখতে বসে কত শতজন যে বনে গেছেন ডাইহার্ট ফ্যান, তার হিসাব কেইবা রেখেছে কবে? যে খেলোয়াড়টার মোরালটা অব্দি ভাঙা হয়েছিল নিজ দেশেই, তার জন্যই কিনা রাস্তায় নেমেছিল গোটা একটা দেশ। কোটি মানুষের প্যারেডে উচ্চারিত হয়েছিল একটাই নাম, মেসি, মেসি। যার নেতৃত্বের গুণাবলী নিয়ে প্রশ্ন তুলেছিল নিজ দেশের ফুটবল ঈশ্বর খ্যাত খোদ মারাডোনাই। সেই মেসির জন্যই নাকি তার টিমমেটরা যুদ্ধে অবধি যেতে চায়, তার জন্মদিনে গিফট করতে চায় শিরোপাটাই। যার একটা ইশারায় চলে পুরো একটা দল, যার সফলতা অবধি হেটারদের কাছে মনে হয় অর্জন করা অসম্ভব কিছু। হয়তো তিনি চুরি করেছেন, না হলে কেউ দান করেছে। মেসি, আপনার উত্থান দেখেছি, পতন দেখেছি, ফের সাফল্যের শিখরে উঠতে দেখেছি। আপনাকে কাঁদতে দেখেছি, কাঁদাতে দেখেছি, হাসতে দেখেছি, হাসাতেও দেখেছি। কিন্তু এই দেখার শেষটা দেখতে চাই না। আপনি কিছু বছর পর আর খেলবেন না, তা কেন মেনে নিতে পারি না। আপনার জন্মদিন তাই আমার মনে ভয় ধরায়, কষ্ট দেয়। তবুও বুকে পাথর রেখেই শুভেচ্ছাটা জানাতে হয়। শুভ জন্মদিন লিওনেল মেসি। কালবেলার পক্ষ থেকে শুভকামনা। আপনি ছিলেন, আছেন, থাকবেন আমাদের হাজারো অব্যক্ত অনুপ্রেরণা আর ভালোবাসার গল্পে। মাহফুজ আহমেদ, কালবেলা।